আমরা এবার একটি ওয়েব ব্যানার তৈরি করব। ইলাস্ট্রেটরে ওয়েব ব্যানার তৈরির জন্য প্রথমেই আমি আমার কিছু গ্রাফিক্স অবজেক্ট আমার মেমোরিতে কপি করে নেব। এখানে কন্ট্রোল সি দিয়ে আমি এই লোগোটিকে কপি করে নিচ্ছি। এবার ফাইলের নিউতে গিয়ে আমি এর যে প্রিসেট রয়েছে সেই প্রিসেট থেকে ওয়েব নির্বাচন করছি। ওয়েব নির্বাচন করা এখানে কিছু প্রিসেট সাইজ আমি পাচ্ছি। আমি এখান থেকে ওয়াইড 800 রাখছি, কিন্তু হাইট আমি 120 করে দিচ্ছি। ওকে চাপছি। মূলত এটি আমার ওয়েব ব্যানারের স্পেস। আমি এখানে আমার লোগোটিকে পেস্ট করছি। আমি লোগোটিকে মাঝে মাঝে বসাচ্ছি। এখানে আমি আমার যে স্লোগান বা যে বিজ্ঞাপনী টেক্সট সেটি আমি দিব। থিঙ্ক ওয়েবসাইট, থিঙ্ক আস, একটি টেক্সট এখানে ইনপুট করলাম। আমি আমার অ্যালাইনমেন্ট এটিকে লেফট অ্যালাইন করে দিলাম। এবার এখানে আমি কিছু ডেসক্রিপশন মূলক টেক্সট তৈরি করলাম। এখানে ডামি টেক্সট তৈরি করছি। আমি এখানে কালার পরিবর্তন করে দিচ্ছি। দুটি থিঙ্কের কালার আমি সেম করে দিচ্ছি। যেহেতু রেড এখানে রয়েছে, ব্ল্যাক রয়েছে, একটি কম্বিনেশন রয়েছে, আমি তার উপর ভিত্তি করে এখানে সেটি করছি। এবং এখানে আমি ঠিক বাটন অবজেক্টের মতো তৈরি করছি, যেখানে আমি মোর দিয়ে আমি ডট 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 চিহ্ন দিচ্ছি। আরো বিস্তারিত জানতে মোর লিঙ্কটিতে ক্লিক করুন। আমি এটি ইয়েলো বা ইয়েলোর কাছাকাছি কোনো কালার দিচ্ছি। এবার আমি আমার ব্যাকগ্রাউন্ডে আমি চাইলে কোনো একটি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, আমি কোনো একটি কালার ব্লকও ব্যবহার করতে পারি। আমি দেখবো যে কোনটি আমার এই ডিজাইনের সাথে ম্যাচ করে। আমি এটিকে সেন্টার ব্যাক করছি। লক্ষ্য করুন এখানে একটি কালার ব্লক, ইয়েলো ব্লক ব্যবহার করছি। এটি আমার এটিকে উজ্জ্বল করে দিল। অর্থাৎ যেহেতু আমার ওয়েব ব্যানারগুলো অবশ্যই অ্যাট্রাকটিভ হওয়া চাই, অর্থাৎ যেন চোখ খুব সহজেই চোখে পড়ে, সেক্ষেত্রে এই কালারটি একটি ভালো কালার হতে পারে। এবার আমি কিছু সার্কেল তৈরি করছি। আমি এটিকে ক্লোন করছি, পুনরায় কন্ট্রোল ডি দিয়ে আমি ক্লোন করছি এবং আমি এর কালারকে অন্য কালার করে দিচ্ছি। আমি গ্রুপ করছি এটাকে। আমার টেক্সটকে ফ্রন্টে নিয়ে আসছি। আমি চাইলে আমার এই যে ডিজাইন ব্লকটি আছে এটিকে আমি বড় করে আমার পুরো যে সাইজের সাথে ম্যাচ করে নিতে পারি। আমি এবারে ট্রান্সপারেন্সিতে যাচ্ছি। প্যালেট ওপেন করে এখানে ডবল ক্লিক করলে আমি এখানে একটি ব্লক পাবো। এখানে ক্লিপ অফ করে দিয়ে আপাতত আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি। মূলত আমি এটিকে ট্রান্সপারেন্ট করে দেব, গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্ট, একদিক থেকে অন্যদিকে। এখানে গ্রেডিয়েন্ট নির্বাচন করছি।
লক্ষ্য করুন আমার এটি গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে আস্তে করে এটি হালকা হয়ে যাচ্ছে। আমি গ্রেডিয়েন্টের ব্ল্যাকের যে ফ্লো, আমি এটি এখান থেকে বাড়াতে কমাতে পারি। ব্ল্যাককে আমি আরো বেশি আউট করে দিতে চাইলে এটি এখান থেকে আমরা সে কাজটি সেরে নিতে পারি। আমি পুনরায় আমার ট্রান্সপারেন্সিতে এসে আমি এটিকে কনফার্ম করলাম আমার যে পরিবর্তন সেটিকে। আমি আমার এই ফন্টটিকে একটু বোল্ড করছি, যেহেতু এটি আমার বিজ্ঞাপনের মূল স্লোগান, সুতরাং আমি এটিকে বোল্ড করছি। লক্ষ্য করুন আমাদের একটি সুন্দর একটি ওয়েব ব্যানার তৈরি হয়ে গেল। ওয়েব ব্যানারকে আমরা এক্সপোর্টের ক্ষেত্রে অবশ্যই ওয়েব কম্প্যাটিবল ফরম্যাটে এক্সপোর্ট দিব। আমি এখানে সেভ ফর ওয়েব ডিভাইস নির্বাচন করছি। এখানে আমার ব্যানারটি দেখাচ্ছে। যেহেতু আমার ব্যানারের পেছনে আমি কোনো সাদা ব্লক দেইনি, সেহেতু এটিকে ট্রান্সপারেন্ট হিসেবে দেখাচ্ছে। তবে আমি কি ফরম্যাটে এক্সপোর্ট করব তার উপর বেস করে এই ট্রান্সপারেন্সি থাকবে কি থাকবে না সেটি ডিফাইন করবে। লক্ষ্য করুন আমি জেপিইজি করার কারণে আমার ট্রান্সপারেন্সি অফ হয়ে গেছে, কারণ জেপিইজি ট্রান্সপারেন্সি সমর্থন করে না। কিন্তু যদি আমি জিআইএফ করি অথবা পিএনজি করি, সেক্ষেত্রে আমার এরিয়া ট্রান্সপারেন্ট থাকবে। কিন্তু আমি যেহেতু চাচ্ছি ট্রান্সপারেন্ট ছাড়াই এক্সপোর্ট করতে, আমি জেপিজিতে এক্সপোর্ট করতে পারি। এবং আমি এর কোয়ালিটি কি রাখবো, বাড়াবো বা কমাবো, সে কোথাও টেক্সট ভেঙে যাচ্ছে কিনা বা ব্লার হচ্ছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয় আমি নজরে রেখে আমি এটিকে সেট আপ করার পর সেভ দেব। এবং আমি একে যেখানে সেভ করতে চাই সেখানে সেভ দিলে এটি মূলত সংরক্ষণ হয়ে যাবে। লক্ষ্য করুন ব্যানার, এখানে ব্যানারটি প্রদর্শিত হবে। এখানে আমরা ওয়েব ব্যানারটি দেখতে পাচ্ছি। এভাবে করে আমরা আমাদের ওয়েবের জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যানার ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করতে পারি।